presented by Haldar 3D Animation. রিয়ান রাতে নতুন গেম চালু করলো। হঠাৎ নীল আলো তাকে ভেতরে টেনে নিল একটি রহস্যময় দুনিয়ায়। ছোট দানবরা আক্রমণ করলো, কিন্তু রিয়ান নিজের সাহস দেখিয়ে তাদের পরাজিত করল। যারা তার পাশে এলো, একসাথে তারা যে কোনো বিপদ মোকাবিলা করতে প্রস্তুত। রিয়ান কি পারবে গেমের জগৎ থেকে বেরিয়ে আসতে? জানতে হলে চোখ রাখুন আজকের গল্পে। আজকের গল্প, গেম দুনিয়ায় আটকে পড়ে রিয়ান। রিয়ান রাতে নতুন একটা গেম ডাউনলোড করে, উত্তেজিত হয়ে দ্রুত সেটি চালু করে একা ঘরে বসে। গেম চালু হতেই মোবাইল স্ক্রিন থেকে অদ্ভুত নীল আলো বের হয়ে ঘর আলোকিত করতে থাকে। হঠাৎ সেই আলো রিয়ানকে টেনে নিতে শুরু করে। সে ভয়ে চিৎকার করলেও কিছুই করতে পারে না। চোখ খুলে রিয়ান দেখে সে এক রহস্যময় গেম দুনিয়া দাঁড়িয়ে আছে, চারপাশ অজানা আর ভয়ঙ্কর। চারদিকে আগুন পাহাড় আর ভাসমান দ্বীপ দেখে রিয়ান বুঝতে পারে এটা আর সাধারণ কোনো গেম নয়। একটা ছোট উড়ন্ত রোবট এসে বলে, সব লেভেল শেষ করলেই তুমি বাড়ি ফিরতে পারবে। রিয়ান ভয় পেলেও সাহস জোগাড় করে সামনে এগোয়, কারণ ফিরে যাওয়া এখন তার একমাত্র লক্ষ্য। হঠাৎ ঝোপের আড়াল থেকে ছোট ছোট দানব বের হয়ে রিয়ানকে ঘিরে ফেলে ভয়ঙ্কর শব্দে। দানবগুলো একসাথে আক্রমণ করে। রিয়ান প্রথমে ভয় পেয়ে পিছিয়ে যায় এবং বাঁচার চেষ্টা করে। একটা আঘাতে রিয়ান মাটিতে পড়ে যায়, কিন্তু সাহস করে আবার উঠে দাঁড়ায় দৃঢ় মন নিয়ে। সে পুনরায় আক্রমণ করতে শুরু করে, নিজের শক্তি ব্যবহার করে দানবদের প্রতিহত করতে থাকে। শেষে এক জোরালো আঘাতে সব দানব পরাজিত হয়। রিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্লান্ত হয়ে। প্রথম জয়ের পর রিয়ানের আত্মবিশ্বাস বাড়ে। সে বুঝতে পারে তাকে এগোতেই হবে এখন সামনে। লক্ষ্য স্থির রেখে ও মনোবলকে বাড়িয়ে আমাকে এগিয়ে যেতে হবে নতুন অ্যাভেঞ্জারের দিকে, নতুন অ্যাভেঞ্জারের দিকে। একটা বিশাল দরজার সামনে এসে দাঁড়ায় রিয়ান, যেটা খুলতে হলে কঠিন পাজল সমাধান করতে হবে। সে ধৈর্য ধরে চিন্তা করে এবং ধীরে ধীরে পাজল সমাধান করে। দরজাটা খুলে যায় আলোতে। পরের লেভেল পার করার জন্য আমাকে দরজার ওপারে যেতে হবে, আর আমি সেটা পারবো। দরজার ওপারে হঠাৎ বিশাল দানব দেখা দেয়। ভয়ঙ্কর গর্জনে রিয়ানকে তাড়া করতে শুরু করে। রিয়ান প্রাণপণে দৌড়ায়। পেছনে দানবের শব্দ শুনে তার গতি আরো বেড়ে যায় আতঙ্কে। দৌড়াতে গিয়ে সে এক মেয়ের সাথে ধাক্কা খায়, যে নিজেও এই গেমে আটকে আছে অনেকদিন। মেয়েটি নিজের নাম জানায় জারা। সে রিয়ানকে সাহায্য করার জন্য বন্ধুত্বের হাত বাড়ায়। দানব আবার তাদের সামনে আসে। এবার রিয়ান আর যারা একসাথে লড়াই করার প্রস্তুতি নেই। দানব আক্রমণ করলে তারা দুজন মিলে আক্রমণ প্রতিহত করে একে অপরকে সাহায্য করতে থাকে। একসময় দানব যারাকে আঘাত করে, রিয়ান রেগে গিয়ে আরো শক্তি নিয়ে লড়াই শুরু করে। তারা কৌশল করে দানবকে দুর্বল করে একসাথে আঘাত চালিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। শেষ আঘাতে দানব পরাজিত হয়। দুজনেই হাঁপাতে হাঁপাতে স্বস্তি পায় এবং হাসতে থাকে। দুজন বুঝতে পারে একসাথে থাকলে তারা যে কোনো বিপদ মোকাবিলা করতে পারবে সাহস নিয়ে।
এখন আমাদের পরের লেভেলকে পার করার জন্য এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। চলো এগোই। চলো। অবশেষে তারা এক বিশাল দুর্গের সামনে পৌঁছায়, যেখানে ফাইনাল বস অপেক্ষা করছে ভেতরে অন্ধকারে। দুর্গের দরজা খুলতেই ডার্ক কিং বের হয়। তার ভয়ঙ্কর চেহারা দেখে চারপাশ কেঁপে ওঠে। ডার্ক কিং প্রথম আঘাত করে। রিয়ান আর যারা কষ্টে সেই আক্রমণ এড়িয়ে বাঁচার চেষ্টা করে। তারা পাল্টা আক্রমণ করে, কিন্তু ডার্ক কিং এর শক্তির কাছে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এক আঘাতে রিয়ান দূরে ছিটকে পড়ে। সে কিছুক্ষণের জন্য উঠে দাঁড়াতেই পারে না ব্যথায়। যারা তাকে উঠে দাঁড়াতে বলে, রিয়ান নিজের ভয় কাটিয়ে আবার সাহস নিয়ে প্রস্তুত হয়। তারা বুঝতে পারে ডার্ক কিং এর একটা দুর্বল জায়গা আছে, সেটাকে টার্গেট করার পরিকল্পনা করে। দুজন একসাথে দ্রুত আক্রমণ চালিয়ে ডার্ক কিংকে বিভ্রান্ত করে এবং দুর্বল করে ফেলে। শেষে রিয়ান জোরে আঘাত করে ডার্ক কিং চিৎকার করে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। ডার্ক কিং পরাজিত হতেই পুরো গেম দুনিয়া কাঁপতে থাকে এবং চারদিকে আলো ছড়িয়ে পড়ে। রিয়ান অনুভব করে সে আবার বাস্তব জগতে ফিরে যাচ্ছে। চারপাশ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। চোখ খুলে সে দেখে সে নিজের ঘরে আছে। সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। সে যারার কথা মনে করে, ভাবতে থাকে এই অভিজ্ঞতা সত্যি ছিল নাকি শুধু স্বপ্ন। হঠাৎ মোবাইল আবার নিজে থেকেই চালু হয়। গেমে নতুন লেভেল আনলক হয়ে জ্বলতে থাকে। রিয়ান হালকা হাসে, আবার গেমের দিকে হাত বাড়ায় নতুন অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হয়ে। আমাদের গল্প যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন নতুন গল্প পেতে। ধন্যবাদ।